এমবিএ চোর, উচ্চশিক্ষিত হয়েও শেষে কিনা চুরির পথ বেছে নিল। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত এই জুটি কি না করে। নিজের আবাসনেই কুকীর্তি করে পাকড়াও যুবক ও তার বান্ধবী। বাড়ির মালিক ও পাশের ঘরের লোকেরা যা বলছে মেয়েটিকে নিয়ে, তাতে তো রহস্য আরো জোরালো হলো। উত্তর 24 পরগনার বারাসাতে বাইক চুরিকে কেন্দ্র করে সামনে এলো এক চাঞ্চল্যকর ঘটনা। এক এমবিএ ডিগ্রিধারী যুবক এবং তার কলেজ পড়ুয়া বান্ধবী জড়িয়ে পড়লেন চুরির মতো অপরাধে। রহস্যের কিনারা করতে গিয়ে পুলিশ জানতে পারে, বিলাসবহুল জীবনযাপনের খরচ জোগাতে এই ধরনের কুকীর্তি শুরু করে তারা। এমবিএ এর মতো উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েও কেন এই পথ বেছে নিলেন শিবনাথ দাস? জানা যায়, বারাসাতের এক আবাসনে ফ্ল্যাট ভাড়া করে থাকতো অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, বছরখানেক আগে এমবিএ পড়া শেষ করে বারাসাতের এক অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে উইলস ম্যাপ নামে একটি কোম্পানি চালাতেন শিবনাথ ও তার সঙ্গী মোনালিসা। তবে সে কোম্পানি বেশি দিন চলেনি। পরবর্তীতে কোম্পানি বন্ধ হয়ে গেলেও পড়াশোনার সুবাদে একসাথেই এই আবাসনে থাকতেন শিবনাথ ও মোনালিসা। মোনালিসা দত্তপুকুর থানার অন্তর্গত নারায়ণপুর এলাকার একটি বেসরকারি কলেজের ছাত্রী। কোম্পানি বন্ধ হয়ে গেলেও বিলাসী জীবনযাপনের নেশা তাদের ছাড়েনি। একসঙ্গে থাকার খরচ এবং বিলাসিতা বজায় রাখতে তাদের রোজগার যথেষ্ট ছিল না বলেই হয়তো তারা অপরাধের জগতে পা বাড়িয়েছিলেন। তবে সম্ভ্রান্ত পরিবারের ছেলেমেয়ে হওয়ার পরেও এমন সুকৌশলে চুরির ঘটনায় তাজ্জব এলাকাবাসী। আমি নাম বলে ঠিক বলতে পারবো না, কিন্তু আপনি ছবিটা দেখালেন, জাস্ট উনি একদিন কি দুদিন আমি জাস্ট এখানে দেখেছিলাম, এখানে দাঁড়িয়েছিল, ওটা জাস্ট মুখছে না, আর কিছু না। এবার মাঝে মধ্যে আসতো, এবার রাত্রেবেলা আসতো, সকালবেলায় বেরিয়ে যেত। সেইভাবে এখানে মানে ওনার সাথে আরেকটা মেয়ে থাকতো, উনি এখানে সবসময় থাকতো। এখন 2-3 দিন ধরে উনি নেই এখানে। গত 16 সেপ্টেম্বর ওই আবাসনের এক বাসিন্দা তার বাইক চুরির অভিযোগ দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এক তরুণীর গতিবিধি সন্দেহজনক মনে করে। দেখা যায়, মাস্ক পরা মোনালিসা দুই যুবককে বাইকটি দেখাচ্ছেন। সেই দুই যুবক তালা ভেঙে বাইক নিয়ে চলে যায়। পুলিশ তদন্ত করে জানতে পারে, ওই দুই যুবক আসলে মেকানিক। শিবনাথ তাদের মিথ্যে কথা বলে বাইকটি চুরি করিয়েছিলেন। তিনি মেকানিকদের বলেছিলেন যে বাইকের চাবি হারিয়ে ফেলেছেন, তাই বাইকটি মেরামত করানোর জন্য নিয়ে যেতে চান। কিন্তু আসল উদ্দেশ্য ছিল বাইকটি চুরি করা। বাইকটি মেরামত করে দেওয়ার পর শিবনাথ অন্য জায়গায় বাইকটি লুকিয়ে রাখেন। এর 2 দিন পর বাইকের আসল মালিক বাইকটি খুঁজে না পেয়ে থানায় অভিযোগ জানান। পুলিশ তদন্তে নামতেই শিবনাথ ও তার বান্ধবীকে গ্রেফতার করেছে। এদের নিয়ে বাড়ির মালিক কি বলছে শুনুন। দেখুন, একদমই ভালোভাবে দেখছি না, কারণ যতটুকু ওদের সম্পর্কে আমি যেহেতু দুজনকে দিয়েছিলাম, আমি দুজন সম্পর্কেই কম্বাইন্ডলি বলছি। আমার এইটুকু ধারণা ছিল যে তারা সৎ, কারণ সাধারণভাবে ওদেরকে যখন ফোন করতাম, ওরা যেরকমভাবে কথা বলে এবং ওদের সঙ্গে সামনে থেকে যেটুকু দেখেছি যে দে আর বিলং ফ্রম নিডি ফ্যামিলি বলেই কিন্তু আমি কখনো রেন্টের জন্য ওদেরকে কখনো ফোর্স করি না। ওরা ওদের সময় মতোই হচ্ছে আমাকে রেন্টটা দিয়ে দেয়, সময় মতো পাঠিয়ে দেয়, হাতে অনেক সময় ক্যাশ দেয়, কখনো হয়তো অনলাইনেই দেয়। দেখুন, প্রথম কথা হচ্ছে আমার ফ্ল্যাটের যারা থাকেন, মানে ওই বিল্ডিংয়ে যারা থাকেন, যে কটা ফ্ল্যাটে, আমার ওখানে বলাই ছিল যে প্রত্যেকেই খেয়াল রাখবে প্রত্যেকের ফ্ল্যাটে যে আননোন কোনো ব্যক্তি আসা যাওয়া করছে কিনা। এবং আমার পাশের ফ্ল্যাটের ওনার কিন্তু তারা ফ্যামিলি নিয়ে থাকে, ফলে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আই এম শিওর যে তারা হয়তো আমাকে ইনফর্ম করতো, কারণ আমি এই কমপ্লেক্সের ভেতরেই কিন্তু থাকি। কিন্তু আজ পর্যন্ত এই 9 মাস 10 মাসের কাছাকাছি কেউ আমাকে এক ফোঁটা কোনো কমপ্লেন করেনি যে আপনার রুমে এরকম আননোন ব্যক্তিদের আসা যাওয়া আছে, কি প্রচুর ছেলে মিলে পার্টি করছে। আমার রুমে এইসব জিনিস কিন্তু অ্যাকচুয়ালি অ্যালাউ ছিল না, এবং এখনও কিন্তু কোনো কমপ্লেন আসেনি। মানে আমি এই ঘটনাটা শোনার পরে সত্যিই শক যে হাউ ইজ ইট পসিবল। এই অপরাধের পিছনে আরো বড় কোনো চক্র কাজ করছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। তবে উচ্চশিক্ষিত চোরের কাহিনী ছড়িয়ে পড়তেই নানা কথা শোনা যাচ্ছে বারাসাতের আনাচে কানাচে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।